আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি রুই মাছ ভাজি করে দেখাবো আর সেই সাথে পেঁয়াজও ভেজে নিব। গরম ভাতের সাথে এরকম মাছ ভাজা আর সাথে পেঁয়াজ ভাজা দিয়ে খেতে দারুণ লাগবে। চলুন তাহলে শুরু করি। এর জন্য এখানে 5 টুকরা রুই মাছ নিয়েছি। মাছটি মাখানোর জন্য এখানে কিছুটা মশলা আলাদা করে নিয়েছি। 1 চা চামচ লবণ নিয়েছি, হাফ চা চামচ আদা রসুন বাটা নিয়েছি, হাফ চা চামচ করে মরিচের গুঁড়া আর ধনার গুঁড়া নিয়েছি, হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া নিয়েছি আর 1 চা চামচ জিরা গুঁড়া নিয়েছি। রুই মাছের সাথে আমরা পেঁয়াজও ভেজে খাবো, সেই জন্য একটু মোটা করে কাটা 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে 8-9টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি। আর এই পেঁয়াজটা মাখানোর জন্য এখানে হাফ চা চামচ লবণ নিয়েছি আর 1/4 চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া নিয়েছি। প্রথমে লবণ দিয়ে মাছগুলিকে ভালো করে মেখে নিব, যাতে করে মাছের ভিতরে লবণটা ভালো করে ঢুকে আর পরবর্তীতে মাছটা খাওয়ার সময় পানসা পানসা লাগে না। এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যেতে পারেন। এই তো মাছগুলিতে লবণ মাখানো হয়ে গেল। এবারে প্লেটের মশলাগুলি মাছের মধ্যে ঢেলে দিব। মশলাগুলি একসাথে মেখে নিব। মাখানো মশলাটা এবারে মাছের সাথে ভালো করে মেখে নিব। এই তো মাছে মশলা মাখানো হয়ে গেল। মাছগুলি একটা প্লেটে তুলে রাখবো। এবারে পেঁয়াজটা মাখানোর জন্য এই বাটিতে ঢেলে দিব। পেঁয়াজ মাখানোর মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলি মশলার সাথে ভালো করে মেখে নিব। এই তো পেঁয়াজগুলি মাখানো হয়ে গেল। এবারে এই মাখানো মাছটা 20 মিনিট রেখে দিব রেস্টে। 20 মিনিট পর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিব। প্যানের মধ্যে তেল দিয়ে অনেকক্ষণ তাতিয়ে নেওয়ার পরে মাছ দিলে মাছটা আর লেগে যায় না নিচে, মাছটা তখন সুন্দর ভাজা হয়। মাছগুলি এবারে ফ্রাই প্যানে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে মাছগুলি ভাজতে থাকবো। মাছগুলি এক পাশ কিছুক্ষণ ভাজা হবে, তারপরে উল্টে দিব। এবারে মাছগুলি উল্টে দিব। এই পাশটাও কিছুক্ষণ ভেজে তারপরে উল্টে দিব। এবারে উল্টে দিব। এই পাশেও কিছুক্ষণ ভাজা হতে থাক, তারপরে উল্টে দিব। মাছগুলি আবারও উল্টে দিব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিব। মাছগুলি এবারে তুলে নিব। মাছ ভাজার এই তেলের মধ্যে এবারে মাখানো পেঁয়াজগুলি দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে পেঁয়াজগুলি ভাজতে থাকবো। পেঁয়াজটা এমনভাবে ভেজে নিব যেন একটু কাঁচা কাঁচা থাকে। এই তো পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেল। এবারে তুলে নিয়ে পরিবেশন করছি। এই তো তৈরি হয়ে গেল গরম গরম মাছ ভাজা সাথে পেঁয়াজ ভাজা। আপনারা বাসায় খুব সহজেই ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।